আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আলোকিত জীবন অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আশা করি আল্লাহ পাকের মেহেরবানিতে সকলেই ভালো আছেন। আবারও নতুন আরেকটি বিষয় নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আজকে যে বিষয়টি তুলে আনতে চাই সেটি হলো মদিনা সনদের তাৎপর্য ও ফলাফল। চলুন তবে শুরু করা যাক। মদিনা সনদ। মদিনাবাসীরা যে আশায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় আসার আমন্ত্রণ জানায়, হিজরত করার পর তা পূরণ করার জন্যে তিনি সচেষ্ট হন। এ লক্ষ্যে তিনি মদিনার পৌত্তলিক ও ইহুদি নেতাদের সঙ্গে আলাপ আলোচনা করে ৪৭টি ধারা সংবলিত একটি সনদ প্রণয়ন করেন। তদানুসারে মদিনায় বসবাসরত ইহুদি, পৌত্তলিক ও মুসলমানদের মধ্যে এই সনদ স্বাক্ষরিত হয়। এটি ইতিহাস বিখ্যাত মদিনা সনদ বা চার্টার অফ মাদিনা নামে পরিচিত। এ সনদের প্রধান ধারাগুলো নিম্নে উল্লেখ করা হলো। ১ নম্বর, মদিনা সনদে স্বাক্ষরকারী ইহুদি, পৌত্তলিক ও মুসলমান সম্প্রদায় একটি সাধারণ জাতি গঠন করবে। ২ নম্বর, চুক্তিতে স্বাক্ষরকারী কোনো সম্প্রদায় বাইরের শত্রু দ্বারা আক্রান্ত হলে সবাই মিলিত শক্তি দিয়ে সে আক্রমণ প্রতিহত করবে। ৩ নম্বর, সব সম্প্রদায় স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবে, কেউ কারো ধর্মে হস্তক্ষেপ করতে পারবে না। ৪ নম্বর, দুর্বল ও অসহায়কে রক্ষা ও সাহায্য করতে হবে। ৫ নম্বর, স্বাক্ষরকারী সম্প্রদায়গুলোর মধ্যে মতানৈক্য ও বিরোধ দেখা দিলে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা মীমাংসা করে দেবেন। ৬ নম্বর, কেউ কুরাইশদের সঙ্গে কোনো প্রকার সন্ধি স্থাপন করতে পারবে না কিংবা মদিনাবাসীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কুরাইশদের সাহায্য করতে পারবে না। ৭ নম্বর, স্বাক্ষরকারী সম্প্রদায়ের কোনো ব্যক্তি অপরাধ করলে তা ব্যক্তিগত অপরাধ হিসেবে গণ্য হবে, এর জন্যে অপরাধীর সম্প্রদায়কে দায়ী করা যাবে না। ৮ নম্বর, সর্বপ্রকার পাপ ও অপরাধকে ঘৃণা করতে হবে, কোনোভাবেই পাপী ও অপরাধী ব্যক্তিকে রেহাই দেওয়া যাবে না। ৮ নম্বর, মদিনা শহরকে পবিত্র বলে ঘোষণা করা হলো, এখন থেকে এখানে রক্তপাত ও হত্যা নিষিদ্ধ করা হলো। ১০ নম্বর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনা অনুমতিতে মদিনাবাসীরা কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবে না। ১১, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবগঠিত এই প্রজাতন্ত্রের সভাপতি বা রাষ্ট্রপ্রধান হবেন এবং পদাধিকার বলে তিনি সর্বোচ্চ বিচারালয়ের সর্বময় কর্তা হবেন। ১২, ইহুদিদের মিত্ররাও সমান নিরাপত্তা ও স্বাধীনতা ভোগ করবে। ১৩ নম্বর, বহিঃশত্রুর আক্রমণ প্রতিহত করার নিজ নিজ যুদ্ধের ব্যয়ভার স্বাক্ষরকারী প্রত্যেক সম্প্রদায় বহন করবে। ১৪ নম্বর, সনদের শর্ত বা ধারা ভঙ্গকারীর ওপর আল্লাহ তাআলার অভিসম্পাত বর্ষিত হবে। ৬২৪ খ্রিস্টাব্দের প্রথম দিকে প্রণীত এই মদিনা সনদ পৃথিবীর সর্বপ্রথম লিখিত সংবিধান। রাষ্ট্র গঠন ও রাষ্ট্র পরিচালনায় জাতি ধর্ম নির্বিশেষে সবার প্রতি কল্যাণজনক এমন সার্বজনীন সনদ এর আগে আর কখনো প্রণীত হয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্যোগে এই সনদের মাধ্যমে মদিনার পৌত্তলিক ও ইহুদিরা মুসলমানদের সঙ্গে একত্র হয়ে মদিনা ভিত্তিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করে। এই সনদের মাধ্যমে মদিনার সব ধর্মীয় সম্প্রদায়ের সমর্থনে তথা মদিনার জনসাধারণের সমর্থনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ রাষ্ট্রের প্রধান নির্বাচিত হন। তিনি নির্বাচিত হওয়ার সময় মদিনায় মুসলমানদের সংখ্যা পৌত্তলিকদের চেয়ে অনেক কম ছিল, এমনকি ইহুদিদের চেয়েও। তদুপরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মদিনায় বহিরাগত। এ অবস্থায় মদিনায় আগমনের মাত্র ১.৫ বছরের মধ্যে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মদিনাবাসীদের সমর্থনে নবগঠিত মদিনা ভিত্তিক রাষ্ট্রের প্রধান নির্বাচিত হওয়া এবং সর্বোচ্চ বিচারালয়ের সর্বময় কর্তা হওয়া হচ্ছে ইতিহাসের নজিরবিহীন এক অবিস্মরণীয় ঘটনা। এছাড়া সংখ্যালঘিষ্ঠ মুসলিম ও অতি সংখ্যাগরিষ্ঠ অমুসলিমদের স্বতঃস্ফূর্ত সমর্থনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাষ্ট্রপ্রধান নির্বাচিত হওয়াটা হচ্ছে তিনি যে বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ তারই বহিঃপ্রকাশ। মদিনা সনদ প্রণয়নের ফলাফল। মদিনা সনদের ফলে মদিনায় গৃহযুদ্ধ ও অন্তর্দ্বন্দ্বের স্থলে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয় এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধান হয়। এই সনদ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মদিনায় বসবাসকারী সব অধিবাসীকে সমানাধিকার প্রদান করে। এটা মদিনার মুসলমান ও অমুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তোলে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় চাইছি। আল্লাহ হাফিজ।